ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন বছরের আপনাদেরকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজ 2রা জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 17ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথিতে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে শ্রী বিষ্ণুদেবের বিশেষ কিছু মন্ত্র জপ করুন এবং বিশেষ কিছু বিষ্ণুদেবের স্তোত্রম পাঠ করুন। এটা কিন্তু আপনাদেরকে দুর্দান্ত একটা ফলাফল দেবে। যত রকমের সমস্যা এবং একান্ত অ্যাংজাইটিগুলো থেকে আপনাদেরকে কিন্তু রক্ষা করবে, রক্ষা কবচ হিসেবে আপনাদের ক্ষেত্রে কাজ করবে বিষ্ণু মন্ত্র আজকের এই তিথিতে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল সাধিত হবে আজকের এই চতুর্দশী তিথিতে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকবে, কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, নিখুঁতভাবে আলোচনা করব প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে। তাই আপনাদের বলি অবশ্যই নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ বন্ধুরা, একটা কথা জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনারা যদি বিশ্বাস রাখেন, একটুকু ভরসা রেখে আজকের এই পর্বটি যদি সম্পূর্ণরূপে দেখতে পারেন, তাহলে বলবো বন্ধুরা, মনোগত সকল প্রশ্নের উত্তর আজকের এই পর্বের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু অবগত হতে পারবেন অতি অবশ্যই। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো যদি লাগে এবং মনোগত যদি হয়, অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুক্লযোগ। তো যেহেতু আজকের নক্ষত্র মৃগশিরা, যার কারণে কিন্তু একান্তই বলা যেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে, পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে, এমনকি আপনাদের যারা মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আজকের ক্ষেত্রে কিন্তু পাওনা তথা প্রাপ্তি ঘটাতে পারে মৃগশিরা নক্ষত্র। তো নিখুঁতভাবে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণরূপে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক এরপরে সূর্য এবং চন্দ্র গণনা সমূহ সময়বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 14 মিনিটে তথা 11 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে সূর্যোদয় হবে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 36 মিনিটে রয়েছে সূর্যাস্ত। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে তথা গোচর করবে, যার কারণে বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটুকু কালকের ন্যায় আজকেও কিন্তু মোটামুটি আপনাদের একটু আবেগের বশে সিদ্ধান্ত নিতে হতে পারে বা ইমোশনাল প্রকৃতির আপনারা একটুকু হবেন, এগুলি কিন্তু অ্যাংজাইটিগুলো দেখা যায়। এরপরে যে বিষয়টি হচ্ছে চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে বিকেল 4টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে ভোর রাত্রি 4টা বেজে 11 মিনিটে। চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে বা অশুভ মুহূর্ত যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 9টা বেজে 18 মিনিট 32 সেকেন্ড থেকে সকাল 10টা পর্যন্ত রয়েছে দুষ্ট মুহূর্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় আপনারা কোনো রকম কোনো শুভ কর্মে পদক্ষেপ নেবেন না। শুভ কাজ করা থেকে আপনারা বঞ্চিত থাকুন। শুভ কাজগুলি স্থগিত রাখুন এবং শুভ মুহূর্তে সেই শুভ কাজগুলি করবেন। এবং দুষ্ট মুহূর্তে অতি অবশ্যই ঘরে থাকুন, সাবধান থাকুন এবং সচেতন অতি অবশ্যইভাবে আপনারা অবলম্বন করে চলুন। এরপরে বলি অভিজিৎ মুহূর্ত। দেখুন, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 4 মিনিট 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট তথা 49 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে, এই সময়কালে আপনারা অতি অবশ্যই যে কোনো প্রকারের শুভকর্মগুলি কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের সম্পূর্ণ সমর্থনগুলি আপনারা পাবেন যে কোনো কাজে কিন্তু সম্পূর্ণ উত্তীর্ণ লাভ আপনারা অতি অবশ্যই হয়ে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে।
তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনটি আপনাদের কর্মক্ষেত্রে গতিশীল এবং প্রতিযোগিতামূলক হবে। চন্দ্র ও বৃহস্পতির নিহতকারী প্রভাবে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে। বুধ এবং সূর্য আপনাদের নবম ঘরে কিন্তু আজকের এই তিথিতে স্থিত হবে, যা শিক্ষা জীবন, বিদেশ বা আইন সংক্রান্ত কাজে একান্তই অগ্রগতি আনবে, সাফল্যের পথ সুনিশ্চিত করবে। মঙ্গল অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো বাধা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা অতিক্রম করা কিন্তু একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা চুক্তিতে কিন্তু আজকের এই তিথিতে সফলও কিন্তু হতে পারেন। এরপরে অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি। শুক্র আজকের এই তিথিতে অষ্টম ভবনে স্থিত, যা অর্থ ব্যয় নিয়ে সতর্ক থাকা একান্তই প্রয়োজন। রাহু কিন্তু আজকের এই তিথি অনুসারে দশম ভবনে স্থিত, যা সামাজিক ও পেশাগত সংযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ কিন্তু এনে দেবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও উদ্যোগে লাভের সম্ভাবনা কিন্তু সুনিশ্চিত হবে। এরপরে বলি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে শনি সপ্তম ভবনে স্থিত, যার কারণে পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য একান্তই প্রয়োজন। চন্দ্র প্রথম ঘরে থাকছে আপনাদের, যা আপনাদের আত্মবিশ্বাস বাড়লেও কিছুটা অহংকার বা হঠাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগে সতর্কতা ও বোঝাপড়া জরুরি। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগ বা আকর্ষণ একান্তই কিন্তু সম্ভব হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো কিছু ছোটোখাটো দ্বন্দ্ব বা পারিবারিক দায়িত্ব কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। শনি ও কেতুর প্রভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে পরে বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণদের পরামর্শ একান্তই আজকের এই তিথিতে বেশি বেশি করে গ্রহণ করার নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের বিষয়ের পরে আপনাদের ক্ষেত্রে কথা বলি। তো চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে শক্তি থাকবে, তবে মঙ্গল ও শুক্রের প্রভাবে হঠাৎ ক্লান্তি বা হালকা অসুস্থতা বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। এক কথায় বলা যেতে পারে দিন নির্দেশনা অনুসারে যে আজকের এই তিথিটি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একান্তই কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যসূচক কাজে শুভ প্রভাব আনবে। অল্প কিছু হঠাৎ বাধা আসলেও ধৈর্য, সতর্কতা ও আত্মবিশ্বাসে একান্তই দিনটি হবে উন্নতি, সাফল্য ও মানসিক প্রশান্তিতে ভরপুর একটি দিন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 1 এবং 9। শুভ দিক হবে উত্তর পূর্ব। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে একান্তই বেশি করে মেডিটেশন করলে শুভ ফল মিলবে। একান্তই আপনারা নিজেদের কাম, ক্রোধ, লোভকে সংগ্রহণ করতে পারবেন এবং আজকের দিনটাকে খুব শুভভাবে উপভোগ করতে পারবেন। তাই একান্তই মেডিটেশন আজকের ক্ষেত্রে অপরিহার্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব শুভভাবে সুখ, শান্তি এবং হাসি খুশিতে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি এক একটি করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। যোগাযোগে প্রভাবশালী হবেন। ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প,
কিংবা নতুন আইডিয়া একান্ত এই ক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্ত এই ক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে, এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কৃতিত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি,
দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য ও বুধ তৃতীয় ভবনে আছে। আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে, ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয়ে মনোযোগী হন, সঞ্চয়ে মনোযোগ দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন।
এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয়, তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে, তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে লাল ও কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে, নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনের অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা সমাধান করা সুনিশ্চিতভাবে সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটোখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21।
শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপে শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে। তাই কোনো গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে, ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে, তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে।
এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাঙ্কিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে আজকের এই তিথিতে। বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে। আয় বৃদ্ধি পেতে পারে, তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে। তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21। শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র ও সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ, আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ ও পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন। তবে অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্য পূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর, অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।
শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।